নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা চিকেনের দুর্দান্ত রেসিপি শেয়ার করব, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। দুর্দান্ত স্বাদের চিকেনের একটা রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি 3 পিস আলু নিয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। এরকম বড় বড় করে আমি 3 পিস আলু নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের কেটে আমি খোসাগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে 4 টুকরো করে আমি খোসাগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। আমি হাফ ইঞ্চির থেকে কম আদা আর 6টা রসুন কোয়া আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এখানে হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি, এটা ফেটিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। আমি টক দই ব্যবহার করছি বলে এখানে আমি টমেটো ব্যবহার করব না। আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। 1 চামচ আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ আমি চিকেন মশলা দিয়ে দিলাম, আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। আমি অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে মিক্সড করে নেব। সমস্ত উপকরণ আমার এখানে চিকেনের সাথে মিক্সড করা হয়ে গেছে। এটা আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো। আমি 30 মিনিট পর ফিরে এসেছি, আর আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। আমি যেই পাত্রটার মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই পাত্রটার মধ্যে অনেক মশলা লেগেছিল, তার জন্য আমি একটু জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখবো। তাহলে চিকেনটা আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর এর টেস্ট একদম অসাধারণ হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দেবো, দিয়ে এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। আমি 15 মিনিট পর ফিরে এসেছি, এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে, একদম গা মাখা মাখা। আর এটা আপনি রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এর সাথে খেতে পারেন, একদম অসাধারণ লাগবে। আর দেখুন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা তো ভালোভাবে সেদ্ধই হয়ে গেছে, পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয়। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি একেবারে পরিবেশনের জন্য রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। আর আপনারা না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।